সো গাইজ তোমরা প্রথমে সাউন্ডটা শোনো, তারপরে দেখো গাড়িটার কি অবস্থা হয়েছে। মাত্র 8 মাস বয়স এই গাড়িটা, KTM Gen 3 নতুন ইঞ্জিন গাড়ি, একদম ফ্রেশ কন্ডিশন। আওয়াজটা শোনো। যেহেতু এটা নতুন গাড়ি, মাত্র 8 মাস বয়স, তার জন্য আগে ডাউট ক্লিয়ার করার জন্য আমরা দুই সাইড খুলে নিলাম, ম্যাগনেট সাইড আর ক্লাস সাইড। ক্লাস সাইডের সব কিছু খুলে ফেলেছি, দেখতে পাচ্ছ তোমরা। তো এই ক্লাস সাইড খুলে তারপরে স্টার্ট করে দেখবো গাড়িটার মানে কনফার্ম আওয়াজটা হচ্ছে কোথা থেকে। আমার তো একদম 100% যে গাড়ির ক্র্যাঙ্ক চলে গিয়েছে, ক্র্যাঙ্কের থেকে সাউন্ড আসছে। তো স্টার্ট করছি, দেখো গাড়ি কিন্তু স্টার্ট। আর গাড়ির ক্র্যাঙ্কের সমস্যা হয়েছে, এখন ক্র্যাঙ্ক খুলবো। ক্র্যাঙ্ক খোলার পরে দেখবো কি পরিস্থিতি আছে। তো আমরা অলরেডি ইঞ্জিনটা নামিয়ে ফেলেছি, দেখতে পাচ্ছ এটা Gen 3 একদম ফ্রেশ কন্ডিশন একটা ইঞ্জিনের যে ক্র্যাঙ্কটা আছে, ক্র্যাঙ্কটার অবস্থাটা দেখো। আর ক্র্যাঙ্কটা কিসের জন্য খারাপ হয়েছে সেই কারণটাও আমি বলে দিচ্ছি, তাহলে তোমরা একটু সতর্ক হয়ে যাবে। ক্র্যাঙ্কটা খারাপ হয়েছে মোবিল ফিল্টারের জন্য। মোবিল ফিল্টারের অবস্থাটা তোমরা জাস্ট ইমাজিন করো যে এই মোবিল ফিল্টারটা থাকলে গাড়িটা ভালো থাকবে কি করে। গাড়িটা কিন্তু পুরো ফ্রেশ কন্ডিশনে আছে, সব কিছু ওকে আছে, কিন্তু ক্র্যাঙ্কটা চলে গেছে। এই যে ভিতরে দেখতে পাচ্ছ ক্র্যাঙ্কের যে ব্যারিংয়ের কুচিগুলো আছে ওগুলো কিন্তু চলে এসছে। আর মোবিল ফিল্টারটা অনেক দিন চেঞ্জ হয়নি। গাড়ি যখন হাই রেসে মানে অতিরিক্ত রাফ ইউজ করা হয়, গাড়িটা 1 গিয়ারে 2 গিয়ারে দিয়ে মানে টেনে গাড়িটা মানে ফুল রেস করে, গাড়িটা রেসিংয়ের অবস্থা করলে ওই টাইমে কিন্তু মোবিল ঠিকঠাক যেতে পারে না ক্র্যাঙ্কের ভিতরে। আর ক্র্যাঙ্কের ভিতরে যদি মোবিল না যায় তাহলে কিন্তু ক্র্যাঙ্ক ড্যামেজ হয়ে যাবে আর ইঞ্জিন সিজ হয়ে যাবে। তো এই গাড়িটার ক্ষেত্রে পিস্টনটা সিজ হয়নি, মোবিল যাচ্ছিলো, কিন্তু এই ক্র্যাঙ্কটা সিজ হয়ে গেছে। ক্র্যাঙ্কটা সিজ হয়ে গেছে একটা কারণে, সেটা হলো মোবিল ফিল্টারটা অনেক দিন চেঞ্জ করা হয়নি আর মোবিলটা ঠিকঠাক পৌঁছাতে পারেনি, তাই পুরো ইঞ্জিনটা ডিসমেন্টাল করতে হলো। কারণ ক্র্যাঙ্কের কাজটা করতে হলে ইঞ্জিন কিন্তু ডিসমেন্টাল করতে হয়। Gen 3 একদম ফ্রেশ মডেল গাড়ি। তো দেখতে পাচ্ছ আমার হাতে ক্র্যাঙ্কটা, এই ক্র্যাঙ্কটা কিন্তু এখন প্রচুর টাকা দাম আর শর্ট করে পাওয়া যাবে না। এর যে নোংরাগুলো দেখো, তোমরা একটু ইম্যাজিন করো যে কতটা নোংরা। এইরকম নোংরা থাকলে কিন্তু ক্র্যাঙ্কে মোবিল উঠবে না। ফিল্টারটা অবশ্যই মোবিল চেঞ্জ করার সময় কিন্তু তোমরা যে কোনো গাড়ি ফিল্টারটা একটু ক্লিয়ার করে পরিষ্কার করে তারপরে ঢালবে। আমি ক্র্যাঙ্কটা এখন নিচ্ছি, ক্র্যাঙ্কের সাউন্ডটা তোমরা শুনলে কিন্তু অবাক হয়ে যাবে। একটা ভয়ঙ্কর সাউন্ড দিচ্ছে, মানে ভিতরে যে ব্যারিংগুলো আছে এর ক্র্যাঙ্কটা কিন্তু অন্য গাড়ির থেকে আলাদা। তো তোমরা জাস্ট সাউন্ডটা শোনো। সাউন্ডটা শুনে মনে হচ্ছে যে কেউ হাতুড়ি দিয়ে লোহার উপরে বাড়ি মারছে, কিন্তু এর ভিতরে যে ব্যারিংটা আছে এটা কিন্তু একদম কুচি হয়ে গেছে, ভিতরটা পুরো ভেঙে গিয়েছে শুধু মোবিল না পাওয়ার কারণে। তো এরকম যদি তোমরা কখনো মোবিল চেঞ্জ করো, তোমাদের যে কোনো গাড়ি হোক, বিশেষ করে যেগুলো লিকুইড কুল ইঞ্জিন আছে, আর এই গাড়িটা ডবল অক্সিজেন সেন্সার দেখতে পাচ্ছ, BS 6.2 এর গাড়ি, একদম Gen 3 মডেল, ফ্রেশ গাড়ি। তো গাড়ির সব কিছু মোটামুটি ঠিক আছে, ইঞ্জিন চেম্বার সব কিছু একদম ক্লিয়ার চকাচক আছে, কিন্তু গাড়ির যে ক্র্যাঙ্কটা আছে ক্র্যাঙ্কটা কিন্তু নষ্ট হয়ে গেছে। তো ক্র্যাঙ্কটা এর হেড সিস্টেমটা দেখতে পাচ্ছ, যেগুলা আগেকার KTM আছে, KTM 390, KTM ডুক 250, 200, ওটার থেকে কিন্তু এর ইঞ্জিন কোয়ালিটিটা একদম সম্পূর্ণ আলাদা। তো দেখতে পাচ্ছ পুরো গাড়ি আমরা ডিসমেন্টেল করে দিয়েছি। আর একটা জিনিস, KTM সিরিজের যত গাড়ি আছে যেটা কুলেন্ট পাম্পের ফ্যান আছে এটা কিন্তু এই নাটটা খুলতে চায় না, তাই ব্যালেন্সারটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ করতে হয় এই একটা নাটের কারণে। তো ভিডিওটা ভালো লাগে শেয়ার করুন।